খাঁচায় কোয়েল পাখি পালনের সুবিধা অসুবিধা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। মূলত আমরা যারা খাঁচায় কোয়েল পাখি পালন করে থাকি, খাঁচায় বেশ কিছু সুবিধাও রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। মূলত খাঁচায় সুবিধা হলো, এই যে দেখুন, আমরা খাঁচায় যে খাবারগুলো দেই এই খাবারগুলো একদমই ফ্রেশ থাকে, একদমই ফ্রেশ এবং একদমই পরিষ্কার থাকে। এই খাবারে কোনো নোংরা আবর্জনা বা মলমূত্র থাকে না। কোয়েল পাখিগুলো কোনো মলমূত্র বা নোংরা আবর্জনা খায় না এই খাঁচায় কোয়েল পাখি পালন করলে। দ্বিতীয় সুবিধা হলো, কোয়েল পাখিকে পানি, যে আমরা পানি দিয়ে থাকি সেই পানিগুলো ফ্রেশ পানি বারবার দেওয়া যায়। কোয়েল পাখিগুলো সঠিক সময়ে সঠিক পানি এবং সঠিক খাবার খেতে পারে। পরবর্তী যে সুবিধা হলো, এই যে দেখুন, এই যে ডিম, এই খাঁচায় যে কোয়েল পাখিগুলো ডিম পারে এই ডিমগুলো একদমই ফ্রেশ থাকে। তো এই ফ্রেশ ডিমের চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি থাকে। তো খাঁচায় পালন করলে এই সুবিধা পাবেন এবং আরো সুবিধা পাবেন, পাখিগুলো কোনো ধরনের ওরকম পাতলা পায়খানা বা আমাশা এরকম কোনো সমস্যা হয় না। যারা লিটারে পাখি পালন করেন তারা জানেন পাখিগুলোর কিন্তু আমাশা বেশি একটা হয়, আর রক্ত আমাশা হতে পারে, কারণ লিটারে পাখিগুলো মলমূত্র খায়, চুনা পায়খানা হতে পারে। লিটারে পাখিগুলো মূলত একটু অসুস্থ থাকতে পারে। তো প্রপার ট্রিটমেন্ট করলে, খাবার পানি সঠিক সময়ে দিলে, সঠিক সময়ে মেডিসিন দিলে এবং সঠিক সময়ে তাদের যে মাসিক কোর্স রয়েছে সেই ভিটামিন কোর্স অথবা ঠান্ডাজনিত কোর্স, যে মেডিসিনের কোর্সগুলো রয়েছে সেই কোর্স যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কোয়েল পাখির ওরকম একটা সমস্যা হবে না। আর খাঁচায় কোয়েল পাখি পালন করলে কোয়েল পাখির রোগের সম্ভাবনা অনেক কম থাকে। আর খাঁচায় সবচেয়ে বড় একটি অসুবিধা হলো, এই যে মল পরিষ্কার, যে মলগুলো পরিষ্কার হলো খাঁচায় সবচেয়ে বড় একটি অসুবিধা। কারণ এই খাঁচায় মলগুলো পরিষ্কার করা নিয়ে কিন্তু অনেক ঝামেলা বাজে। আমরা কিন্তু এই মলগুলো একদিন পর পর পরিষ্কার করি, আমরা রেগুলার করি না। আজকে পরিষ্কার করি, আবার আগামী পরশু পরিষ্কার করব। আমরা একদিন পর পর এই খাঁচায় মল পরিষ্কার করি। শুধু এই মল পরিষ্কারটাই সমস্যা, তাছাড়া খাঁচায় কোয়েল পাখি পালন করলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এবং খাঁচায় কোয়েল পাখি পালন করলে কোয়েল পাখির কোনো সমস্যা আছে কিনা বা কোয়েল পাখির মলের কোনো সমস্যা আছে কিনা, তাহলে কিন্তু এই মলগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোয়েল পাখির কোনো সমস্যা হলো কিনা। যদি এখানে কোয়েল পাখির চুনা পায়খানা থাকে তাহলে কিন্তু মলগুলো সাদা সাদা থাকবে, রক্ত আমাশা থাকলে মলগুলো রক্তের মতো দেখা যাবে, বা ঠান্ডা জনিত বা অ্যান্টারাইটিসের কোনো সমস্যা থাকলে মলগুলো কালো কালো থাকবে। তো খাঁচায় পালন করলে কিন্তু এই সমস্যা আপনারা সহজেই ধরতে পারবেন। লিটারে পাখি পালন করলে কিন্তু এই সমস্যা আপনারা সহজে নাও ধরতে পারেন। তো খাঁচায় পালন কিন্তু অনেক সুবিধা, জাস্ট মল পরিষ্কার নিয়ে একটু অসুবিধা, একদিন পর পর মল পরিষ্কার করলে হয়। আর লিটারে যারা পালন করেন তারা মূলত 15 দিন 20 দিন 1 মাস পর পরও কিন্তু মল পরিষ্কার করে থাকেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো মূলত আপনারা যারা খাঁচায় পালন করতে চান তারা চাইলে খাঁচায় পালন করতে পারেন, লিটারে পালন করতে চাইলে আপনারা লিটারেও পালন করতে পারেন। আমি খাঁচার সুবিধা অসুবিধা ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। খাঁচায় পালন করলে মেডিসিন খরচটা অনেক কম আসবে, মূলত পাখিগুলো অসুস্থ কম হবে, যার জন্য মেডিসিন খরচ অনেক কম লাগবে। এবং ডিমগুলো সবসময় পরিষ্কার, আপনারা এই ডিমগুলো বাজারে একটু বেশি দামে সেল করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।